গরম বাড়ার সাথে সাথে আমাদের বাড়ির চারিধারে মশার উৎপাতও প্রচণ্ড বেড়ে যায়। আর এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে নানান রকম কেমিক্যালযুক্ত ওষুধ, মসকুইটো, মর্টিন এইসব ব্যবহার করি। কিন্তু বিশ্বাস করুন, এগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়। মর্টিনের যে ধোঁয়া, সেটা আমাদের নিঃশ্বাসের দ্বারা আমাদের পুরো শরীরের মধ্যে ঢোকে আর আমাদের শরীরে প্রচুর ক্ষতি করে। সেই জন্য এখন আমাদের নানান রকম রোগ দেখা দেয়। কিন্তু এই কেমিক্যালযুক্ত ওষুধ যদি আপনি ব্যবহার না করেন, তাহলে আপনার শরীরে কোনো রকম রোগও হবে না, আর মশাও আপনার বাড়ি ছেড়ে 100% পালিয়ে যাবে। তো তার জন্য দেখুন, আজকে আমি ইউজ করব মটরশুঁটির খোসার। এই মটরশুঁটি এখন আমরা বাজার থেকে প্রচুর পরিমাণে কিনে আনি, কিন্তু মটরশুঁটিগুলো নিয়ে খোসাগুলো সাধারণত ফেলে দিই। কিন্তু বিশ্বাস করুন, এই মটরশুঁটির খোসা যদি আপনি একবার ব্যবহার করেছেন, তাহলে কখনোই আর ফেলবেন না। এই মটরশুঁটির খোসা দিয়ে আজ আমরা মশা তাড়াবো। তো কিভাবে সম্ভব, সেটার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, কেননা পুরো ভিডিওটা না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। একবার হলে ভিডিওটা রিকোয়েস্ট রইল দেখুন, দেখলেই আপনি বুঝতে পারবেন হ্যাঁ, মটরশুঁটির খোসাটাও খুবই কাজের। আগেকার দিনে সাধারণত আমাদের চারিধারে যে জিনিসগুলো থাকে, সেই জিনিসগুলো দিয়ে মশা তাড়ানো হতো, কিন্তু এখন আমরা নানান রকম কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করি, আর এতে আমাদের শরীরে প্রচুর ক্ষতি হয়। তো দেখুন, এখানে আমি একটা জায়গার মধ্যে 1 গ্লাস পরিমাণে জল বসিয়ে দিয়েছি। জলটা একটু হালকা গরম হয়ে এসেছে। এবার এই যে কিছুটা পরিমাণ মটরশুঁটির খোসা নিয়েছি। এক গাদা যে নিতে হবে এমন কোনো মানে নেই, অল্প পরিমাণেই বানিয়ে দেখুন। 1 গ্লাস জলের মধ্যে মোটামুটি 10 থেকে 12 পিস মটরশুঁটির খোসা দিয়ে দেবেন। এবার দেখুন, নিয়েছি নিম পাতা, একদম কচি নিম পাতা এখানে নিয়েছি 2-3 ডাল। আর এই কচি নিম পাতা নিয়ে, এই নিম পাতা ডাল শুদ্ধ আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। কোনো ঝামেলা নেই বানানো, খুব সহজেই আপনি বানিয়ে নিতে পারবেন। আর বিশ্বাস করুন, এটা যদি একবার বানিয়ে আপনি ইউজ করেছেন, তাহলে আর মটরশুঁটির খোসা কখনোই ফেলবেন না। আর নিম পাতা আপনি বাইরে থেকে নিয়ে এসে ঘরে রাখবেন। নিম পাতা তো মশা তাড়ানোর জন্য খুবই কাজের, এটা আমি আগে আপনাদেরকে বলেছি অনেক ভিডিওতে। আপনারা যদি না দেখে থাকেন, অনেক ভিডিও আমি আপনাদের জন্য বানিয়েছি। সো যে কোনো ভিডিও আপনি ইউজ করতে পারেন, যে কোনো টিপস আপনি ইউজ করতে পারেন আমার ভিডিও দেখে। অবশ্যই কাজ করবে, তবে হ্যাঁ, একদিনে কাজ করবে না। একদিন বানিয়ে একদিন ইউজ করে ছেড়ে দিলে কিন্তু হবে না। এটাকে আপনাকে রেগুলার অন্ততপক্ষে 7 থেকে 8 দিন ইউজ করতে হবে। তো দেখুন, এটাকে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম। জলের কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে। তো জলের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে যাবে, তখন মটরশুঁটি আর যে নিম পাতাটা আছে, সেটাকে আমরা এইভাবে জল থেকে ছেঁকে নেব। জলটা কিন্তু এখনও আমরা ফুটাবো। তো দেখুন, এর মধ্যে আরও কিছু জিনিস মেশাবো, আর জলটাকে আরও কিছুক্ষণ ফোটাবো। তো মোটামুটি প্রথমে আমি জলটাকে 15 মিনিট ধরে ফুটিয়েছি, যার কারণে জলের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবঙ্গ। তো কিছুটা পরিমাণ লবঙ্গ এখানে অবশ্যই দেবেন। মানে আমি লবঙ্গগুলোকে বেছে নিয়েছি, আর দেখবেন লবঙ্গর মধ্যে অনেক ছোট ছোট মানে গুঁড়ো গুঁড়ো লবঙ্গ থাকে, তো সেই লবঙ্গগুলোও দিয়েছি আমি। তো আপনারাও সেভাবে করে নিতে পারেন। যেগুলো আমরা সাধারণত ফেলে দিই, সেই লবঙ্গ ডান্ডিগুলো আপনি এর মধ্যে দিয়ে দেন। বাস, এটাকে 15 মিনিট ফোটাবেন। তার সাথে দেখলেন এক টুকরো আমি কপুর ফেলে দিলাম। এই কপুরটা আপনাকে ভাঙার কোনো দরকার নেই, মানে কপুরটা যে গুঁড়ো করে ফেলতে হবে এমন কোনো কথা নেই। এই গোটাই কপুর আপনি দিয়ে দেন। কপুরটা কিন্তু গলবে না, কপুরটা এরকমই থাকবে। তো মোটামুটি আরও 15 মিনিট ধরে আমি এটাকে ফুটিয়ে নিলাম। এবার দেখুন, জলের কালার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, একদম একটা কড়া জল তৈরি হয়ে গেছে। আর বিশ্বাস করুন, খুব সুন্দর একটা স্মেল আসছে। পুরো রান্নাঘরে কিন্তু স্মেলটা আমার ছড়িয়ে গেছে। জলটা এখন আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার এই জলটাকে এইভাবে আমি ছেঁকে, মানে ছাঁকতেও হবে না, অটোমেটিক দেখবেন যে লবঙ্গটা আছে সেটা দেখবেন নিচে বসে যাবে। আর জলটাকে এইভাবে আপনি ছেঁকে নেন। আর যে কপুরটা আছে সেটা কিন্তু আপনি এই জলের মধ্যেই ফেলে দেবেন। কপুরটা কিন্তু বাইরে ফেলে দেবেন না, কপুরটা এই জলের মধ্যেই দিয়ে দেবেন স্প্রে বোতলের মধ্যে। দেখুন, লবঙ্গটা একদম মানে লবঙ্গ যে ডান্ডিগুলো সেটা নিচে বসে গেছে। এবার এই জলটাকে আপনি ইউজ করে দেখুন। এই জলটাতে চাইলে আপনি ঘর মুছতে পারেন। বিশ্বাস করুন, খুব সুন্দর একটা সুগন্ধ পুরো ঘরে ছড়াবে। আর এই জলটাতে যদি ঘর মোছেন, তাহলে আপনার বাড়িতে একটাও মাছি হবে না, তার সাথে সাথে কোনো রকম পোকামাকড়ও আপনি দেখতে পাবেন না। গরমকালে সাধারণত আমাদের বাড়িতে দেখবেন নানান রকম পোকামাকড় কিন্তু ঘুরে বেড়ায়। বাইরে থেকে নানান রকম পোকামাকড় গরমকালে আসে, রাতের বেলায় আসে, আবার অনেক সময় দিনের বেলায়ও আসে। কিন্তু আপনি যদি এই ধরনের জল বানিয়ে ব্যবহার করেন, তাহলে কোনো রকম পোকামাকড় কিন্তু আপনার বাড়িতে ঢুকবেই না, তার সাথে সাথে মশা মাছি তো থাকবেই না।
তো সাধারণত বিকেলবেলাতে এইভাবে আপনি স্প্রে করে দেবেন। বিকেলবেলায় একটু আলো থাকতে থাকতে এইভাবে যদি স্প্রে করে দেন, বাইরের দিকে যে জানলা খোলা থাকে বা বেলকুনি খোলা থাকে সেই জায়গায় যদি এইভাবে স্প্রে করে দেন, বাইরের মশাগুলো আর ভেতরে ঢুকছে না। আর তার সাথে সাথে পুরো ঘরে আপনি এটাকে স্প্রে করুন। পুরো ঘরে যদি স্প্রে করেন তাহলে ভেতরের যে মশাগুলো আছে সেগুলো কিন্তু এই স্মেল আস্তে আস্তে পাবে, আর স্মেল পেলেই তারাও কিন্তু বাইরে পালিয়ে যাবে, তারা দেখবেন আর থাকবে না। তবে এটা কিন্তু একদিন ব্যবহার করলে হবে না, অনেকেই বলে কাজ হয় না, কাজ হয় না। তবে আপনারা এটাকে রেগুলার ব্যবহার করুন, কমসে কম 7 থেকে 8 দিন ব্যবহার করুন। 7 থেকে 8 দিন যদি ব্যবহার করেন তাহলে 100% কাজ হবে। বাইরের যে কেমিক্যালযুক্ত ওষুধ আছে সেগুলো তো আমরা ব্যবহার করি, সঙ্গে সঙ্গে কাজ হয়, কিন্তু আপনি কি জানেন আপনার শরীরে কতটা ক্ষতি করে কেমিক্যালযুক্ত ওষুধ? তো তার জন্য কেমিক্যালযুক্ত কোনো ওষুধ ব্যবহার করেন না, এই স্প্রে ব্যবহার করুন, না হলে মশারি খাটিয়ে বসে থাকুন। তাছাড়া আর কোনো উপায় নেই, কেননা কেমিক্যালযুক্ত ওষুধ যদি আপনি ব্যবহার করেছেন তাহলে আপনার শরীরে ক্ষতি হচ্ছে, আপনার বাড়িতে যে ছোট একদম কচি বাচ্চা আছে তার শরীরে তো বিশাল ক্ষতি হচ্ছে, তার সাথে আপনার বাড়িতে যে বয়স্ক মানুষ আছে চাইছেন যে সেই বয়স্ক মানুষটা সুস্থ থাকুক, কিন্তু সুস্থ থাকবে না, তার শরীরেও বিশাল ক্ষতি হচ্ছে। সেই জন্য কোনো রকম কেমিক্যালযুক্ত ওষুধ না ব্যবহার করে এই ঘরোয়া পদ্ধতিগুলো ইউজ করে দেখুন, কেননা সবসময় আমরা মশারি খাটিয়ে বসতে পারি না, সন্ধেবেলায় বিকেলবেলায় আমরা তো মশারি খাটিয়ে বসতে পারি না। তো এই কেমিক্যালযুক্ত ওষুধ না ব্যবহার করে যদি ঘরোয়া পদ্ধতি ইউজ করেন, 100% বলতে পারি আপনার বাড়ি ছেড়ে সব মশা পালাতে বাধ্য হবে। তো একবার হলে ইউজ করে দেখুন, তারপর আমাকে কমেন্টে জানাবেন। তো আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।